পদত্যাগের পরে এই প্রথমবার একজন ঘরোয়া গৃহিণী হলেন শেখ হাসিনা, যার কিনা দেশ চালানোর শাসন কার্য নিয়ে ব্যস্ত সময় কাটত তিনি এখন রান্নাঘরে। সিচুয়েশন যে মানুষকে কতটা বদলে দেয় যার একটা বাস্তব সাক্ষী হলেন শেখ হাসিনা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিদায় মুহূর্তে লাঞ্ছনা নিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে তার। চলমান খবরে জানা যায় সাধারণ জনতার উপরে স্বৈরাচারী কর্মের জন্যই যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রে স্থান হয়নি তার, যে কারণে ভারতের মাটিতেই কাটছে তার ঘরোয়া সময়। ব্যক্তি জীবনে শেখ হাসিনা ঘর সংসার করেননি বললেই চলে। 2 সন্তানের এই জননী স্বামীর সংসার ত্যাগ করে পিতার ঐতিহ্যকে ধরে রাখতে নেমেছিলেন রাজপথে। কিন্তু সে সময়টা যে তার জন্য এতটা নির্মম হবে যা হয়তোবা জানা ছিল না এই নেত্রীর। হয়তোবা তিনি এই ধারণায় পোষণ করেছিলেন ক্ষমতার চেয়ার তার হাত থেকে কখনোই সরে যাবে না, কিন্তু কর্মের ফল যে ভোগ করতেই হয়, যার বাস্তব সাক্ষীটাই হলেন মুজিব কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার বিদায়ের পরে দেশের নানা স্তর থেকে বেরিয়ে আসছে তার করা কীর্তিকলাপ। বিশেষ করে আয়নাঘরের বিষয়টি নির্বাক করে দিয়েছে গোটা জাতিকে। জনমানবশূন্য এই কারাগারে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছিল প্রতিবাদীদের, যার মধ্যে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আজমিও ছিলেন। তিনি শেখ হাসিনার এই গোপন বন্দিশালায় আটক ছিলেন 8টি বছর, যা তার বেঁচে থাকার স্বপ্নটাই ধ্বংস করে দিয়েছিল। কিন্তু নেত্রীর এই দেশ ছেড়ে পালানোর পরেই মুক্তি মেলে বন্দীকৃত ব্যক্তিদের। শেখ হাসিনা বাংলাদেশের এক অভিশপ্ত নাম বলেই মনে করেন প্রতিবাদীরা। মুজিব কন্যার দেশ ত্যাগের পরে রাষ্ট্রকে স্বাধীন বলেই দাবি করা হয়, কেননা রক্তক্ষয়ী এই সরকার ক্ষমতা ধরে রাখার জন্য কেড়ে নিয়েছিল আবু সাইদের মতো বীর বাঙালিদের প্রাণ, যা দেশের সঙ্গে চরম প্রতারণা বলেই মনে করা হয়। আর তার শাস্তিস্বরূপ মোদির দেশে শেখ হাসিনার এই রান্নাঘর। তিনি এখন সব ছেড়ে ঘরোয়া এক গৃহিণী, যা জাতির কাছে মুজিব কন্যার উপযুক্ত শিক্ষা।